চট্টগ্রামের আনোয়ারার হাইলধর ইউনিয়নে সরকারি খাস জমিতে সীমানা প্রাচীরের অভিযোগ উঠেছে বজল আহমদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন এলাকায় সকাল থেকে খাস জমিতে বহিরাগত লোকজন সীমানা প্রাচীর নির্মাণ ও গাছ কাটার চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মসজিদের পানি যায় ওয়ার তুলতে পানি আইরে পানি যাইবে বন্ধ দিলে ওয়ারে তো পানি মনে হলো লুড় দিয়ে হাড়ো হাড়ো যাবে তাহলে লুড় থাকা না মানুষ সম্ভব কি আছে এটা হিসেবে মনে হয় হাই ক্লিয়ার চাই হাই তো ক্লিয়ার লাগানোর প্রয়োজন বেশি মনে হয় পানি টানি জন দরকার প্রয়োজন বেশি মনে হয়। এর আগে স্থানীয়রা সরকারি খাস জমি দখল, শত বছর ধরে পানি চলাচলের নালা ভরাট সহ সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগেও একই এলাকার বজল আহমেদের বিরুদ্ধে আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা, ইউএনও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বরাবরে লিখিত অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসী। বেগুন দেশের মানুষ, বেগুন হারার মানুষ, বেগুন কান্দির মানুষ আর শান্তি চাই বলি তো মামত আইবার হতাম মামত নো আমি কে হইনি হরি এই পক্ষ দুজন সালিশ কেয়ার লইবে তো রায়গরিবের আগদি তারা জোরে হাম শুরু করে দিয়ে জোরে হাম শুরু করে দিয়ে আমরা টিএন অফিসের মধ্যে এখান দরখাস্ত দিই ২০ তারিখ আইবার আগদি তারা জোরপূর্বক মানুষজন লয় বাতুন অন্য গ্রামের মানুষ আনিয়ে জোর করিয়ে মানে জোর করিয়ে মানে হামি করে গেল অন্তত নইলেও ২০০ বছর আগে না দাদা। অভিযোগের বিষয়ে জানতে বজল আহমেদের মুঠোফোনে একাধিকবার ফোন করলে মোবাইলটি বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। আনোয়ারা থানার উপপরিদর্শক এসআই জ্যোতিষ চন্দ্রদেব বলেন, অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কাজ বন্ধ করা হয়। আগামী ২৪ ডিসেম্বর বিষয়টি নিয়ে ইউএনও মহোদয়ের কার্যালয়ে শুনানি রয়েছে। শুনানিতে স্থানীয় এলাকাবাসী ও অভিযুক্তকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।